তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে দিদি তুমি রিজনেবল ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে একটা মেকআপ দেখাও, যে মেকআপটা এই গরমে লং লাস্টিং করবে অনেকক্ষণ। তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে মেকআপ করার আগে কিন্তু ফেসিয়াল হেয়ার কিন্তু রিমুভ করাটা ম্যান্ডেটরি। অনেকেই আবার ফেসের ফেসিয়াল হেয়ার রিমুভ করতে চায় না, তাদেরকে তোমরা আইব্রো আর ফোর হেড আর আপার লিপটা কিন্তু অবশ্যই ক্লিন করে আসতে বলবে, এতে কিন্তু মেকআপটা অনেকটাই ফ্ললেস দেখাবে। আজকের আমার এই ক্লায়েন্ট বুনুটা কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত ফেসিয়াল হেয়ার রিমুভ বা আইব্রো শেপ কোনোটাই করেনি, তাই আমি জোর জবরদস্তি সেটা আর ক্লিন করাইনি। অনলি ও বলেছিল আপার লিপটা ক্লিন করে দাও, কারণ প্রচন্ড পরিমাণে আপার লিপ ছিল। আর মেকআপ লং লাস্টিং করার পেছনে কিন্তু তোমাদের স্কিন প্রিপারেশন কিভাবে করছো সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেউ একজন আমাকে কমেন্ট করে বলেছিলে দিদি তুমি কোন কনসিলার দিয়ে আই বেস করো, আমার ঠিক কমেন্টটা মনে পড়ছে না, কিন্তু তুমি দেখে নাও যেই বলে থাকো। আমি সব সময় আই বেস করি পিএসির এইচডি প্রো কনসিলার দিয়ে। এই কনসিলারটা সত্যি ভীষণ ভীষণ ভালো, একবার ইউজ করেই দেখো। এই কনসিলারটা তোমরা নাইকা থেকে পেয়ে যাবে। আজকে আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সমস্ত কিছু ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা একটু চেক করে নিও। এতক্ষণ আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি তোমাদের সমস্ত প্রোডাক্ট কিন্তু আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। আর মেকআপ লং লাস্টিং করার পেছনে হচ্ছে এই ম্যাজিক্যাল সিরামটা। এটা হলো রিকোডের লাইফলাইন মিক্সার। এটা তোমাদেরকে আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি। তোমরা যারা সেলফ মেকআপও করো তোমরা জাস্ট একটা ফাউন্ডেশন কিনে নাও আর এই সিরামটা কিনে নাও। ফাউন্ডেশনের সাথে এই সিরামটা মিক্স করে যদি তোমরা লাগাও আর একটি ভালো পাউডার ইউজ করো, সত্যি বলছি তোমাদের মেকআপ কালো হবে না, ঘামলেও মেকআপ নষ্ট হবে না। আর আজকে আমি এখানে যে ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা হলো রিকোডের ম্যাটিফাইং ফাউন্ডেশন। আমি আজকে ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু আমি রিকোডেরই ইউজ করেছি, তাহলে তোমরা বুঝতেই পারছো রিকোড ব্র্যান্ড আবার কতটা পছন্দের একটা ব্র্যান্ড। রিজনেবল প্রাইসে তোমরা প্রোডাক্ট পাবে এবং প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তোমরা আবার কেউ ভেবো না রিকোডের আমি প্রমোশন করছি, একদমই না। আমার যেটা পছন্দের সেটা আমি বলতে কখনোই দ্বিধাবোধ করি না। ফাউন্ডেশন খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এখানে পিএসির সেম এইচডি কনসিলারটা অ্যাজ এ হাইলাইটার হিসাবে ইউজ করেছি। এটা কিন্তু ক্রিম হাইলাইট। এটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এবার কিন্তু চোখের নিচটায় দেখো আমি আগে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি, দেন পাউডার সেট করছি। পাউডার সেট করার সময় তোমরাও সেম প্রসেস অ্যাপ্লাই করবে, দেখবে ক্রিজ লাইন কিন্তু পড়বে না। এবার চলো তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। আফরিন মল্লিক কমেন্ট করেছে কি অ্যাপ দিয়ে এডিট করো প্লিজ বলো। আমি ইনশট দিয়ে সব ভিডিও এডিট করি। আর এখানে শিল্পী দেবনাথ কমেন্ট করেছে দিদি আমি তোমাকে বলেছিলাম তোমার ভিডিওতে আমার নামটা নেওয়ার জন্য, কিন্তু তুমি বলেছিলে পরের ভিডিওটা নেবে কিন্তু নেওনি, আমি খুব রাগ করেছি। এই তো বুনু তোমার কমেন্টটা আমি পড়ে নিলাম। আর এখানে নন্দিতা দাস কমেন্ট করেছে দিদি তোমায় বুক করব কিভাবে। বুকিং এর জন্য তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করো এবং ওখানে মেসেজ করলে আমি বুকিং নাম্বার দিয়ে দেবো। এবার লাস্ট কমেন্ট পড়ে নিচ্ছি আর্ট ফর ইউ থেকে। দিদি এই গরমে কিভাবে মেকআপ করলে মেকআপ অনেকক্ষণ থাকবে প্লিজ রিপ্লাই দিও। আজকের মেকআপটাই গরমের দিনের একটি লং লাস্টিং মেকআপ উইথ রিজনেবল প্রোডাক্ট। আর এইরকম সামার মেকআপ, সামার ওয়েডিং মেকআপ, সমস্ত ধরনের মেকআপ কিন্তু আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে, তোমরা ভিডিওগুলো প্লিজ চেক করে নিও।